परम प्रेममय जुगपुरुषोत्तम श्री श्री ठाकुर अनुकूल चंद्रेर रातुल रांगा चरणे जानालाम आमार शतकोटी दंडवत प्रणाम। आमार भक्त प्राणदाता भाई बोन मा सकलके जानालाम जय गुरु। आशा करब ठाकुरेर कृपाय आपनारा सकले भालो आछेन सुस्थ आछेन। आजके आलोचनार विषय हलो इष्टभृति। एर आगे इष्टभृति निये बहु आलोचना करेছি। आजके इष्टभृतिर आलोचनार विषयटा एकटू अन्यरकम। आमरा এই যে রোজ ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠেই প্রথমে নাম জপ করি, তারপর ইষ্টভৃতি করি ও পরে প্রার্থনা। এই যে আমরা ইষ্টভৃতি করি, কিন্তু এমন অনেক কিছুই আছে যা অনেকের কাছে অজানা রয়েছে। অজান্তে অনেকে অনেক কিছু ভুল করে থাকে। সে সঠিকটা হয়তো জানেন না। ইষ্টভৃতি সঠিকভাবে করলে তার যেমন সুফল আছে, আবার সঠিকভাবে না করলে বা ভুলভাবে করলে তার থেকে যে আমরা সুফল পাই, সেই সুফল পাওয়া থেকে কিন্তু আমরা বঞ্চিত হব। আমরা যখন ইষ্টভৃতি করি ঠাকুরকে ভালোবেসে নিঃস্বার্থ হয়ে, কিন্তু এমন কিছু ভাবনা চিন্তা সেই মুহূর্তে আমাদের মনের মধ্যে চলে আসে, ইষ্টভৃতির যে ফল তার উল্টো ফল কিন্তু আমরা পেয়ে থাকি। যেমন অনেক সময় অনেকে বলেন যে ইষ্টভৃতি তো করি, কিন্তু আমার তো কোনো লাভ হচ্ছে না, বরং আমার উল্টো কাজ হচ্ছে, নানা সমস্যা নানা বাধার সম্মুখীন হচ্ছি। তখনই বুঝতে হবে ইষ্টভৃতি করার সময় তার ভাবনায় কিছু ভুল হচ্ছে, তাই ইষ্টভৃতি থেকে সুফল না পেয়ে উল্টো ফল হচ্ছে। পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর এমন কিছু কথার উল্লেখ করলেন যেগুলো যেন ভুলেও আমরা ইষ্টভৃতির সময় চিন্তা না করি বা মনের মধ্যে ঠাঁই না দিই। তাহলে চলুন আলোচনার মধ্যে প্রবেশ করা যাক। এমন অনেকে আছেন যারা ইষ্টভৃতি ঠিক সময় হয়তো পাঠান না, বা অনেকে হয়তো ভাবেন একসাথে 4 মাসেরটা পাঠাবো, আবার অনেকের হয় সামর্থ্যে কুলায় না। তো এই বিষয়ে ঠাকুর বললেন, যদি বিশাল সমস্যায় না পড়িস তাহলে ইষ্টভৃতি 30 দিনেই কিন্তু পাঠাতে হবে। এ ব্যাপারে নিয়ম নিষ্ঠ হলে এই জিনিসটা চালায়ে যায়। জীবনে সর্বত্র তাতে দক্ষতা আসে। এটা একটা মৌলিক ধর্মানুষ্ঠান জিনিস কিনা, এতে গোলমাল হওয়া ঠিক নয়। তাতে সে গোলমাল জীবনের অন্য ক্ষেত্রেও কিন্তু আক্রমণ করে। এটা সেজন্য ঠিক মতন নিয়ম মতন করা লাগে। ইষ্টভৃতিকে সামর্থ্যী যোগ বলে। শরীর মানুষ একাগ্রতা সমগ্র সত্তার মধ্যে এর ক্রিয়া হয়ে থাকে। এইটুকু করে বলে মানুষ অনেকখানি রেহাই পেয়ে যায়, কারণ এই করার ফল তার ভিতর একটা শক্তি সঞ্চিত হয়, যা থেকে বিপদ কালে রক্ষা পাওয়া যায়। আমি বলি কোনো প্রত্যাশা রেখো না, ভালোবেসে করে যাও। নিজের সুবিধার জন্য স্বার্থের কথা ভেবোই না। ইষ্টই তোমার একমাত্র স্বার্থ হন। তাকে বাদ দিয়ে আত্মস্বার্থের দিকে নজর দিয়েছ কি আত্মস্বার্থের মূলে কুটার আঘাত করেছ এবং ইষ্টস্বার্থে ঘায়েল করেছ। ইষ্টভৃতি করার পর যদি আমি ঠাকুরকে পরীক্ষা করতে চাই, তাহলে তার উল্টো ফল হবে। তাহলে আমাদের কি করতে হবে? আমরা যেন ভালোবেসে নিঃস্বার্থভাবে ইষ্টভৃতি করি। ইষ্টভৃতি করার সময় মনের কোণের যেন ঠাকুরকে পরীক্ষা করার কথা না আসে। কোনো কিছু পাওয়ার আশায় কিন্তু আমরা ইষ্টভৃতি করব না, তাহলে কিন্তু তার যে সুফল, সে সুফল পাওয়া থেকে কিন্তু আমরা বঞ্চিত থাকব।
তার ফলে কি হবে, আমরা যে সুফলটা পাচ্ছি ইষ্টবৃত্তির ফলে, সে তার উল্টো ফল কিন্তু আমরা পাবো। আমরা সব সময় নিঃস্বার্থভাবে ঠাকুরের জন্য ইষ্টবৃত্তি করব, মনের মধ্যে কোনো আশা আকাঙ্ক্ষা প্রত্যাশা এগুলো কিন্তু কখনোই কিন্তু আমরা রাখবো না। তাহলে আজকের ভিডিওটা একটু ছোট্ট করে দিলাম। আশা করব আজকের এই ছোট্ট ভিডিওটা একটু হলেও আপনাদের ভালো লাগবে আর উপকারে আসবে। যদি এতটুকু উপকারে আসে তাহলে অতি অবশ্যই আমার ভিডিওতে একটা করে লাইক করবেন, কমেন্ট করবেন। আর যারা এখনও আমার পরিবারের সদস্য হননি তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হয়ে যান। আজকে তাহলে চলি, কালকে নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ঠাকুরের কাছে এই প্রার্থনা করি, ঠাকুরের আশীর্বাদের হাত আপনাদের মাথার উপর সদা সর্বদা থাকুক। আজকে চলি, জয় গুরু।